আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা এইচএসসির একটা ভালো টপিক আরকি। কলেজে একটা খুবই ভালো টপিক বিন্যাস ও সমাবেশ, পারমুটেশন আর কম্বিনেশন। এখন এইটাও অনেকেই পড়ায় এবং এই চ্যাপ্টারটা এমন যে, যত বেশি পড়ে ওই ভুল করে। ঠিক আছে? মানে বিষয়টা এমন যে অ্যান্সার আসে কিন্তু অ্যান্সার ভুল আসে। ঠিক আছে? কারণ আমাদের পড়ানো হয় এভাবে যে টাইপ ভিত্তিক এরকম হলে এই সূত্র হবে, এরকম হলে এই সূত্র হবে। এটা এরকম করে দিবা শেষ। কিন্তু আসলে বিন্যাস সমাবেশের অঙ্কের শেষ নাই। দুনিয়াতে কোটি, কোটি লক্ষ, লক্ষ বিন্যাস সমাবেশের অঙ্ক আছে। তুমি যদি আসল কনসেপ্টটা না বুঝো, কিন্তু কনসেপ্ট খুবই কম। কয়েকটা কনসেপ্ট আছে। এইটা যদি তুমি বুঝে যাও তাহলে এরকম কোটি, কোটি অঙ্ক তুমি করতে পারবা। নিজে থেকে ফিল করতে পারবা। আসলে বুঝতে পারবা যে বিন্যাস সমাবেশে হচ্ছেটা কি। ঠিক আছে? কিন্তু আমাদের স্কুল কলেজে এরকম পড়ানো হয় না বা যেসব টিচাররা পড়ায় ওরা টাইপ ভিত্তিক পড়ায়। এরকম হলে এরকম, এরকম হলে এরকম। হ্যান-ত্যান ওরকম করে অঙ্ক বোঝা যায় না। ঠিক আছে? যারা অলিম্পিয়াড দিবা তারা কিন্তু ওই টাইপ ভিত্তিক করে কমন করতে পারবে না। কারণ অলিম্পিয়াডে আননোন প্রবলেম আসবে সেটা আমাদেরকে সলভ করতে হবে। তখন কিন্তু অবস্থা ভিন্ন হবে। ঠিক আছে? তো আমি সেই চিন্তা মাথায় করি কারণ আমি যেহেতু অলিম্পিয়াড পড়াই, নিজেও অলিম্পিয়াড দিয়েছি যার জন্য আমি ওইভাবেই পড়াবো। যাতে সবাই বুঝতে পারে। বিন্যাস সমাবেশ ১ম যখন মানুষ পড়ে তখন তারা আসলে মনে করে সহজ। কিন্তু একবার পড়া হয়ে যাওয়ার পরে বিন্যাস সমাবেশ যখন পড়ে ফেলে তখন গুলায় ফেলে। ঠিক আছে? তারা যাতে না গোলায় ওইজন্য আমি ওইভাবে করাবো আরকি। আর আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবই নেই। কোনো সাবস্ক্রাইবই নেই বলতে ২ জন আছে। ওই ২ জন আমি নিজেই আমার ২ টা ইমেইল আইডি দিয়ে আমি সাবস্ক্রাইব করে রাখছি। কিন্তু আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি যে আমার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়বে। এই ভিডিও সামহাউ কোনো না কোনোভাবে কোনো না কোনো স্টুডেন্টের কাছে যাবে এবং তার যদি কোয়ালিটি কনটেন্ট এটার জ্ঞান থাকে যে আসলে কি রকম ভাইয়া শিখাচ্ছে, এই বিষয়টা যদি সে অনুধাবন করতে পারে বা বুঝতে পারে যে ভাইয়াটা আসলেই ভালো পড়াচ্ছে, ইনশাআল্লাহ আমার মনে হয় তার মাধ্যমেই আমার এই চ্যানেলটা গ্রো করবে। হয়তো ফেসবুকে শেয়ার দেবে, অন্য যেকোনো মাধ্যমে। আমি এটা বিশ্বাস করি। ওই থেকে আমি ভিডিওটা শুরু করা। আর আমি যেভাবে পড়াবো আমার মনে হয় না কেউ এভাবে পড়াবে। আমি যেটা পড়াবো যে বিন্যাস সমাবেশ আসলে কি ফিল করতে হবে। না ফিল করলে অঙ্ক করা যাবে না। ঠিক আছে? অঙ্ক ভুল করবে নাহলে মুখস্থ করতে হবে। যে এইরকম হলে এরকম, এরকম হলে এরকম, তা না। ঠিক আছে? আমি আজকে শুরু করি। টপিকটার নাম হচ্ছে বিন্যাস ও সমাবেশ, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন আমরা এটা বলি। প্রথমত পারমুটেশন কি কম্বিনেশন কি এটা আমরা বুঝবো। তার আগে বুঝবো আমরা যে আমরা আসলে এখানে কাজ কি করতেছি। আমরা কিন্তু বলি যে কত উপায়ে সাজানো যায়, কত উপায়ে দল গঠন করা যায়, এরকম অনেক কথাই বলি। উপায় আবার কি জিনিস? এগুলো আর কিছুই না। এগুলো আসলে আমরা আসলে বোঝাতে চাই যে প্যাটার্ন, বা আমরা বুঝাইতে চাই দেখতে কেমন, বা আমরা বুঝাইতে চাই যে চেহারা কেমন হবে, অথবা আমরা বুঝাইতে চাই আলাদা আলাদা কি কি জিনিস পাওয়া যাবে। অর্থাৎ বিন্যাস সমাবেশে আমরা যেটা আসলে কাউন্ট করি সেটা আসলে আলাদা জিনিস। জিনিস বললাম, ঠিক আছে? আলাদা জিনিস আর ডিফারেন্ট থিংস। ডিফারেন্ট থিংস আমরা আসলে এইগুলা কাউন্ট করি। ২ টা জিনিস যদি আলাদা হয় তবেই আমরা কাউন্ট করি, নাহলে করি না। ধরো ৩ টা জিনিস সেম দেখতে, তখন আমরা ৩ বলি না, তখন আমরা একই বলি। কারণ আমাদের আলাদা জিনিস কাউন্ট করতে হবে। একই ধরনের ৫ টা জিনিস আসলে আমরা তাকে ৫ বলি না, আমরা একই বলি। ঠিক আছে? এটা হচ্ছে আলাদা জিনিস কাউন্ট করি। আসলে কাজ করি এইটা। এটা মূলত আমাদের বিন্যাস সমাবেশে যে কাজটা করি সেটা। এটা হচ্ছে কাজ আসলে। উদ্দেশ্য এটাই যে কত, কত ভিন্ন, ভিন্ন প্যাটার্ন হবে, কত, কত ভিন্ন, ভিন্ন চেহারা হবে, দেখতে কেমন হবে। অথবা সোজা বাংলা কথায় বলতে আলাদা জিনিস। কতগুলো আলাদা জিনিস হবে, সেই আলাদা জিনিস আমি বের করব। তার মানে আমাদের টার্গেট আলাদা জিনিস বের করা। এখন আলাদা জিনিস কিন্তু ভিন্ন ২ টা জিনিস কখন আলাদা হবে এটা কিন্তু নির কি বলে সিচুয়েশনের উপর নির্ভর করে আরকি। যেমন ধরো আমি যদি বলি, ধরো আমি একটা নাম্বার লিখলাম 1 আর 2, এটাকে যদি জাস্ট একটু আমি চেঞ্জ করে লিখি 2 আর 1, এই দুটো কিন্তু আলাদা জিনিস। কারণ এটা একটা নাম্বার যেটা 12 আর এটা 21। তো এটা আর এটা আলাদা। এটা আর এটা দেখতে আলাদা হওয়ার কারণেই মানে আলাদা হয়ে গেল।
দেখতে আলাদা হওয়ার কারণে মানে আলাদা কেন হলো? কারণ এখানে পজিশন ম্যাটার করতেছে। ২ কে আগে লিখলে একরকম মানে হচ্ছে, ২ কে পরে লিখলে একরকম মানে হচ্ছে। অর্থাৎ যেসব ক্ষেত্রে পজিশন ম্যাটার করে, যেসব ক্ষেত্রে পজিশন ম্যাটার করে, সেক্ষেত্রে ওই পজিশন ম্যাটার উপর ভিত্তি করে আলাদা, আলাদা জিনিস আমরা পাই। ঠিক আছে? এখন আমরা যে একটু আগে বললাম না পারমুটেশন, এখানে বলছিলাম। এই পারমুটেশনে আসলে কি করে? পজিশন ম্যাটার করে। অর্থাৎ পজিশন ম্যাটার করে। দুনিয়াতে এমন অনেক জিনিস আছে যেখানে পজিশন ম্যাটার করে। আর এইরকম ক্ষেত্রে তখন কি হবে আমাদের? পারমুটেশন হবে। কম্বিনেশন আবার কি জিনিস? এখানে পজিশন ম্যাটার করে না। এটা জাস্ট কালেকশন। জাস্ট কি? কালেকশন। জাস্ট সংগ্রহ। সংগ্রহ মানে কি? ধরো জাস্ট নিয়ে বস্তার মধ্যে ভরে রাখলা। তোমার কাছে একটা বস্তা আছে, তোমার বস্তার মধ্যে জাস্ট নিয়ে রেখে দিলা। এখন কোনটা আগে রাখলা, কোনটা পরে রাখলা, কোনটা নিচে পড়ে থাকলে, কোনটা উপরে পড়ে থাকলে, এগুলো ম্যাটার করে না। ঠিক আছে? জাস্ট তোমার বস্তার মধ্যে আছে, এটা আর কি। সো আমি সাধারণত যেটাকে মনে রাখি সেটা হচ্ছে পারমুটেশন। আমি মনে রাখি যে পজিশন ম্যাটার করে, আর কম্বিনেশন এটা জাস্ট কালেকশন অথবা পজিশন ম্যাটার করে না। এভাবে মনে রাখলে সহজে মনে থাকে, কারণ পারমুটেশন কি দিয়ে এটাও এরকম। ঠিক আছে? আর বিন্যাস দিয়ে কীভাবে মনে রাখবে? এটা শেষ অক্ষর দেখো যে এখানে স আছে, অর্থাৎ স্থান ম্যাটার করে। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে কি করে? স্থান ম্যাটার করে না। জাস্ট এটা মনে রাখলেই হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কখন বিন্যাস হবে, কখন সমাবেশ হবে। তখনই বিন্যাস হবে যখন পজিশন ম্যাটার করবে। এখন পজিশন ম্যাটার করবে, এটা আবার মানে কি? পজিশন ম্যাটার করে মানে কি? এর মানে হচ্ছে অর্ডার ম্যাটার করে, অথবা দুটা জিনিস উলট পালট করে দিলে মানে চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো আমার মোবাইল নাম্বার, আমার একটা মোবাইল নাম্বার লিখলাম। ধরো আমার মোবাইল নাম্বারের শেষে আছে 2102। এখন যদি আমি 2102 না লিখে 2120 লিখি, তাহলে কিন্তু সারা জীবন চেষ্টা করে আমার কাছে কল আসবে না। অর্থাৎ এখানে পজিশন ম্যাটার করতেছে। যেমন আমার পাসওয়ার্ড, সাপোজ আমার একটা পাসওয়ার্ড মনে করো 1234, আমি যদি 1234 না লিখে অন্য কিছু লিখি, তাহলে জীবনেও কিন্তু আমার ওই পাসওয়ার্ডটা নিবে না। কথা কি বুঝাতে পারছি? অর্থাৎ দুনিয়াতে এমন কিছু জিনিস আছে যেখানে পজিশন ম্যাটার করতেছে। পজিশন ম্যাটার করতেছে ইন দ্য সেন্স আমরা বুঝাচ্ছি যে এখানে আসলে পজিশন চেঞ্জ করলে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ জিনিস আলাদা আলাদা হচ্ছে, এটা আমরা বুঝাচ্ছি। আচ্ছা, তাহলে এটা হইলো। আর পজিশন ম্যাটার করে না কখন? পজিশন ম্যাটার করে না কখন? যখন উল্টাপাল্টা করলেও তার মানে চেঞ্জ হয় না, একই রকম থাকে। যেমন আমি ধরো বলি যে আমি বলে দিলাম যে ধরো বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ, আর ধরো ইন্ডিয়া, বাংলাদেশ আর ধরো ইন্ডিয়ার খেলা। ঠিক আছে? এখন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা যা জিনিস, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা একই জিনিস। তার মানে এখানে যদি আগে বি লিখি পরে আই লিখি, বিতে ধরো বাংলাদেশ আর আইতে ধরো ইন্ডিয়া, অথবা আই লিখি বি লিখি, আই ভার্সেস বি বা বি ভার্সেস আই, দুটার মানে একই। তার মানে এখানে আমি কি দেখলাম? যে দুইটা জিনিস দেখতে কিন্তু আলাদা। যখন বি আই লিখতেছি এবং আই বি লিখতেছি, দেখতে আলাদা মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আসলে তারা একই। এই জন্য আমি বলছিলাম যে দুইটা জিনিস আলাদা, ডিফারেন্ট থিংস। কখন হবে এটা আসলে সিচুয়েশনের উপর নির্ভর করে। আমরা বিন্যাস সমাবেশে সাধারণত ডিফারেন্ট থিংসই কাউন্ট করি, কিন্তু ডিফারেন্ট থিংস কখন হবে এটা আসলে সিচুয়েশনের উপর ম্যাটার করে। যেমন এই সিচুয়েশনে এটা দেখতে আলাদা, কিন্তু তারা আসলে আলাদা না। সো এটা মনে রাখবা, অলওয়েজ আমরা ডিফারেন্ট থিং কাউন্ট করবো, কিন্তু ডিফারেন্ট থিং সিচুয়েশনের উপর ম্যাটার করবে। এবং যার কমন সেন্স আছে সে বুঝতে পারবে কখন কোনটা আলাদা হবে। যেমন 1 আর 2 1 দেখতে আলাদা, এবং এরা মানেও আলাদা, কারণ পজিশন ম্যাটার করতেছে। এখানে পজিশন ম্যাটার করতেছে না, যার কারণে দেখতে আলাদা হলে এই মানে আলাদা হচ্ছে না। ঠিক আছে? তার মানে পরিস্থিতি ভেদে আমাদের আলাদা জিনিসটা হবে আর কি। আচ্ছা, এই একটা জিনিস গেল। তার মানে আমরা এখন কি কি বুঝলাম এখান থেকে? এখান থেকে আমরা বুঝলাম বিন্যাস সমাবেশ, বিন্যাসে পজিশন ম্যাটার করে। পজিশন ম্যাটার করে মানে কি? স্থান চেঞ্জ করলে মানে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আলাদা জিনিস অন্য একটা আলাদা জিনিস হয়ে যায়। কম্বিনেশনে পজিশন ম্যাটার করে না, তার মানে কি? স্থান চেঞ্জ করলাম, অর্থাৎ আগে পরে দিলেও দেখতে আলাদা হলেও কিন্তু মানে চেঞ্জ হলো না, অর্থাৎ আলাদা জিনিস হইলো না। ঠিক আছে? অ্যাকচুয়ালি ডিফারেন্ট থিংস বলতে আমরা বোঝাচ্ছি যে ওটা একদমই আলাদা জিনিস, তাদের মানে আলাদা হবে। আমরা ডিফারেন্ট থিংস বলতে এটা বোঝাচ্ছি। আর বিন্যাস সমাবেশনে আসলে আমরা এটাই কাউন্ট করি। এখন বিন্যাস সমাবেশে আসল আহামরি তেমন কোনো সূত্র নেই,
2টা জাস্ট সূত্র আছে যে কখন গুণ করতে হয়, কখন যোগ করতে হয়। এগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। ঠিক আছে? সো এটার 2টা নিয়ম আছে, কখন মাল্টিপ্লিকেশন হয়, কখন অ্যাডিশন হয়। অনেকে বলে যে গণনার গুণন বিধি, গণনার যোজন বিধি, ঠিক আছে? বা যোগের সূত্র, গুণনের সূত্র, এরকম বলে। তো এই জিনিসগুলো আবার আসলে কি? এই জিনিসগুলো আসলে কাউন্টিং উইদাউট অ্যাকচুয়াল কাউন্টিং। অর্থাৎ আমি গুনবো কিন্তু অ্যাকচুয়ালি হাতে ম্যানুয়ালি যেরকম করে গুনি যে 1, 2, 3, 4, 5 এরকম করে না। এবং আমরা আসলে এই বিন্যাস সমাবেশের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং, এটা আসলে আমরা ছোটবেলায় অজান্তেই ব্যবহার করছি, কিন্তু আমরা ওইভাবে খেয়াল করিনি। যেমন উদাহরণস্বরূপ ধরো এরকম 3টা ডট, 3টা ডট, 3টা ডট, 3টা ডট। এখানে টোটাল কয়টা আছে? কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, এরকম 4টা সারি আছে, প্রত্যেক সারিতে 3টা করে আছে। তাহলে এখানে কয়টা হবে? এখানে তুমি কিন্তু বলতে পারবা যে 3, 4, 12টা। এবং এটা আমরা ছোটবেলায় করছি। যারা একটু পড়াশোনা করছি আমরা, তারা সবাই বলতে পারে, এবং ক্লাস 9, 10, 8 এর বাচ্চারা এগুলো বলতে পারবে যে 3টা করে আছে, এরকম 4 বার আছে, তাহলে কত হবে? 12। সো এটাই কিছু আসলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন এটা। কিন্তু আমরা বুঝি নাই। যেমন এখন আমি ওটা বুঝাবো, ধরেন আসলে আমি ওটা বুঝাবো যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন কি, কিভাবে কাজ করে। এটা অনেকেই বুঝে না বা বুঝাইতে পারে না, ওইরকম টিচারও ওইরকম বুঝাইতে পারে না। যেমন তাহলে আচ্ছা, এটা পড়ার আগে একটা জিনিস, এটা তো আপনারা শিওর যে দুনিয়াতে এমন জিনিস আছে যেখানে কিছু অর্ডার ম্যাটার করে, আবার কিছু জিনিস এমন আছে অর্ডার ম্যাটার করে না, ঠিক আছে? এতটুকু শিওর। এখন আমি আসি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং বা গণনার সূত্র যেগুলা, সেগুলো কি? এটা একটা স্মার্ট গোনার নিয়ম আর কি। হ্যাঁ, কাউন্টিং উইদাউট অ্যাকচুয়াল কাউন্টিং। এটা আসলে কেমনে হয় আমি বলি। বইয়ের ভদ্র ভাষায় যেটা লেখা আছে এটা আমি বলবো না, বা বিভিন্ন টিচাররাও যেরকম বলে আমি ওরকম ভাবে বলবো না। যেমন অনেকেই বলে যদি এবং উচ্চারণ হয়, অথবা ও উচ্চারণ হয়, মানে এবং উচ্চারণ হয়, ও উচ্চারণ হয়, এরকম যদি ফিলিং আসে, বা অ্যান্ড এরকম যদি ফিলিং আসে, তাহলে কোন করতে হবে, ঠিক আছে? আবার বলে যে যদি অথবা আসে, তাহলে কি করতে হবে? তাহলে যোগ করতে হবে। ভাই, এইগুলা দিয়ে ম্যাথ করা যায় না। যত ভালো ভালো অলিম্পিয়াডের ম্যাথ আছে, আপনি এগুলোতে করতে পারবেন না। আমি কথা কি বুঝতে পারতেছি? তো অলিম্পিয়াডের ম্যাথ এদের করতে পারবেন না, তার জন্য এটাকে অন্যভাবে করতে হবে। সো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এটা আমি এমনভাবে বোঝাবো, ধরেন গণনার গুণনের সূত্র, ঠিক আছে? ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন বা গণনার গুণের সূত্র আর কি। এটা কি হবে? আমি আমার মতো বলি, ঠিক আছে? আমি বইয়ের মতো বলবো না, অন্যান্য টিচারদের মতো বলবো, আমি আমার মতো বলি। ধরেন আপনাকে একটা কাজ করতে হবে, ধরেন এটা মনে করেন আপনার কাজ। তো এই কাজটা করার জন্য আপনাকে ধরেন কয়টা স্টেপ করতে হবে, যে স্টেপ 1ও আপনাকে করতে হবে, স্টেপ 2ও করতে হবে, আর স্টেপ 3ও করতে হবে। মনে করেন করলে কাজ হবে, না করলে হবে না। তার মানে আপনি বাধ্য, আপনি যদি কাজটা সম্পূর্ণ করতে চান, আপনার স্টেপ 1ও করা লাগবে, স্টেপ 2ও করা লাগবে, স্টেপ 3 করা লাগবে। আপনি বাধ্য। আপনি যদি বলেন আমি করবো না, স্টেপ 1 করবো, বাকি 2টো করবো না, বা বাকি 2টো করবো, স্টেপ 1 করবো না, বা স্টেপ 2 করবো না, বাকি 2টো করবো, কাজ হবে না, ঠিক আছে? আপনি যদি বলেন যে আমি মোবাইল নাম্বারে ডিজিট থাকে 11টা, আপনি 10টা তুলে বললেন যে আমি আর তুলবো না, কল দিব, যাবে না, অ্যাকচুয়াল নাম্বারে যাবে না। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি এইভাবে মনে রাখবেন যে আমি একটা কাজ করব, একটা কাজ করার জন্য আমার যা যা করা লাগবেই, অর্থাৎ আমি কাজ করতে যেই জিনিসগুলো করতে আমি বাধ্য, করলে কাজ হবে, না করলে হবে না, সেইগুলোর উপায় সংখ্যা বা প্যাটার্ন সংখ্যা বা চেহারা সংখ্যা বা উত্তর সংখ্যা, ওগুলো কি করতে হবে? গুণ করতে হবে। এটাই আসলে গণনার গুণন বিধি। অর্থাৎ এইগুলো গুণ করতে হবে, তখন এই কাজটা হবে। এটা মনে করেন আপনার জব। অর্থাৎ একটা জব কমপ্লিট করার জন্য যতগুলো সাব জব আর কি, সাব জব 1 মনে করো, সাব জব মনে করো 2, আর সাব জব মনে করো যে 3, বা যতগুলো স্টেপ আমাকে করতে বাধ্য, করলে কাজ হবে, না করলে হবে না, তাদের উপায় সংখ্যা কী হবে? গুণ। আপনি যদি এইভাবে গণনার গুণের সূত্রটা পড়ে থাকেন, তাহলে আপনি সব ম্যাথেই এটাকে লাগাইতে পারবেন, জীবনে কোনোদিন ভুল করবেন না। আর যদি বইয়ের ভাষায় পড়েন যে যখন এবং এর মতো ফিলিং আসবে তখন এটা করবো, হ্যাঁ হবে না, ঠিক আছে? অলিম্পিয়াডের অঙ্ক করতে চান, হবে না, বা ভালো কোনো বইটার ম্যাথ দিক বা অন্যান্য কিছু দিক করতে পারবেন না।
কথা বুঝতে পারলে? এজন্য এটা এইভাবে মনে রাখবে আর কি। এরপরে আসে গণনার যোগের সূত্র আর কি। গণনার যোগের সূত্র, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এডিশন। আমি ধরো এখানে লিখি গণনার যোগের সূত্র। গণনার যোগের সূত্রটা আবার কি? এটা খুবই সিম্পল। ধরো কোনো কিছু করলে যদি কাজ হয়ে যায়, তাহলে সেই সমস্ত জিনিসগুলোর প্যাটার্ন সংখ্যা, উপায় সংখ্যা, উত্তর সংখ্যা এগুলো কি করতে যোগ করতে হবে। এটাই গণনার যোজন বিধি। উদাহরণস্বরূপ ধরো তোমরা চার বন্ধু অনেকে আছে যে ধরো যে টিফিনের সময় পলায়, ঠিক আছে? হ্যাঁ, টিফিন পলাইতে বসে ধরো গার্ডের কাছে খাইছে ধরা। গার্ড যা নালিশ দিছে ম্যাডামের কাছে বা প্রিন্সিপালের কাছে। তো ওই প্রিন্সিপাল বা ম্যাডাম বলছে যে তোমাদের মধ্যে থেকে দুইজন আমার সাথে দেখা করবা, মানে চারজনের মধ্যে থেকে দুইজন আমার সাথে দেখা করবা। তাহলে এখন কাজটা কি বলো? কাজটা হচ্ছে ম্যাডামের সাথে যে কোনো দুইজন দেখা করা, ঠিক আছে? দেখা করা, এটা তোমার কাজ। দিস ইজ ইয়োর জব, এটা জব। এখন তুমি বলো, ধরো এই চারজন কারা কারা ছিল? মনে করো এই চারজন ছিল এ, বি, সি, ডি। এই চারজন কারা ছিল? ধরো এ, বি, সি, ডি। এই চারজন যদি হয়, ধরো এই দুইজন গেল, তাহলে কি ম্যাডামের কথা রাখা হইল? অবশ্যই হইল। তার মানে এ বি যদি যায়, সেক্ষেত্রে কথা রাখা হইল, ঠিক আছে? এখন ধরো এ বি না যায়, এসি গেল, তাইলেও ম্যাডামের কথা রাখা হলো। এসি না গিয়ে ধরো এডি গেল, তাহলে ম্যাডামের কথা রাখা হলো। অথবা ধরো বিসি গেল, তাহলে ম্যাডামের কথা রাখা হলো। তারপরে ধরো বিডি গেল, তাহলে ম্যাডামের কথা রাখা হলো, ঠিক আছে? অথবা মনে করেন সিডি গেল, তাহলে ম্যাডামের কথা রাখা হলো। তার মানে ম্যাডামের কথাটা রাখাটাই আমার কাজ ছিল। তার মানে শুধু এবি গেলেও কাজটা হয়ে গেল, এসি গেলেও কাজটা হয়ে গেল, এডি গেলেও কাজটা হয়ে গেল, বিসি গেলে কাজটা হয়ে গেল, বিডি গেলেও কাজটা হয়ে গেল, সিডি গেলেও কাজটা হয়ে গেল। তাহলে টোটাল কতভাবে কাজটা হলো? এই জন্য যোগ করতে হবে এখানে 3 আর 3, টোটাল 6 উপায়ে কিন্তু আমার কাজটা হয়ে গেল। এটাকেই বলতেছি উপায় সংখ্যা, বা এটাই আসলে যে কতগুলা কেসেস আর কি, তাই না? টোটাল 6টা কেস, 6 কেসেস, অথবা 6টা প্যাটার্ন আর কি, অথবা 6টা চেহারা আর কি। আমি কি বুঝাইতে পারতেছি? 6টা চেহারা। আমরা আসলে এইভাবে কিন্তু জিনিসগুলো কাউন্ট করি, ঠিক আছে? ওকে, এটা হলো। তার মানে এগুলো হয়ে গেলে, যেমন এটা গেলেও কাজ হয়, এটা গেলেও হয়ে গেছে কাজ, এটা গেলেও হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, এটা গেলেও হয়ে গেছে, এই জন্য যোগ করতেছি। তার মানে একবার কাজ হয়ে গেলেই যোগ, ঠিক আছে? অনেকে এইভাবে বুঝায় যে ধরেন আপনার দুইটা প্লেস আছে, ধরেন এ একটা জায়গা, এখানে বি একটা জায়গা, এখানে সি একটা জায়গা। মনে করেন যে তারা এক্সাম্পল এইভাবে, যখন আপনাকে এ থেকে সি যাইতে হবে, এ থেকে বি যাওয়ার ধরেন 2টা রাস্তা আছে, বি থেকে সি যাওয়ার ধরেন 3টা রাস্তা আছে। তাহলে আপনাকে বললো যে এ থেকে সি যাওয়ার কয়টা রাস্তা? এ হতে সি যাওয়ার কয়টা রাস্তা আছে? বা কত উপায়ে আর কি, রাস্তা না বলে কত উপায়ে বলি, তাহলে ভালো শোনা যাবে। কত উপায়ে যাওয়া যাবে আর কি। কত উপায়ে মানে কি? যাওয়া যাবে, ধরো কি দেখি লিখতেছি, যাওয়া যাবে। কত উপায়ে মানে কি? তার মানে প্যাটার্ন সংখ্যা বলতেছে, আমাদেরকে বের করতে বলতেছে, বা কেসেসগুলো বের করতে বলতেছে। এগুলো ধরেন রাস্তা, ধরেন এটার নাম দিলাম x1, x2, x3। এই রাস্তার নাম x1, x2, x3। এই রাস্তার নাম ধরেন y1, y2, y3, y4। ও আচ্ছা, সরি, এটাকে রাস্তা বলে ফেলছি। তাহলে সেই ক্ষেত্রে এখানে 3টা রাস্তা হচ্ছে, এখানে 4টা রাস্তা, ঠিক আছে? আচ্ছা, এটাকে রাস্তা হিসেবে কাউন্ট করলে তাহলে এখানে 3টা, এখানে 4টা, ঠিক আছে? তাহলে আমার কাজটা কি? এ থেকে সি দেওয়া। তাহলে ধরো আমি যদি প্রথমে x1 রাস্তা দিয়ে গেলাম, এরপর y1 দিয়ে গেলাম, তাহলে কি কাজ হবে? অবশ্যই হবে। তাহলে স্যারের কথা রাখা হলো। আবার আমি যদি x1 রাস্তা দিয়ে গেলাম, পরে y2 দিলাম, কাজ হবে? অবশ্যই হবে। x1 দিয়ে গেলাম, পরে y3 গেলাম, কাজ হবে? অবশ্যই হবে। x1 দিয়ে গেলাম, পরে y4 গেলাম, কাজ হবে? অবশ্যই হবে। এরপরে ধরো আমি x2 দিয়ে গেলাম, এরপর y1 দিয়ে গেলাম, x2, y1, তাহলেও কাজ হবে? এ থেকে সি দেওয়া হবে।
x2 দিয়ে গেলাম y2 দিয়ে গেলাম কাজ হবে, x2 দিয়ে গেলাম y3 দিয়ে গেলাম তাহলেও কাজ হবে, x2 দিয়ে গেলাম y4 এ গেলাম 4 দিয়ে গেলাম তাহলেও কাজ হবে। x3 এর ক্ষেত্রে কত হবে, x3 এর ক্ষেত্রে x3 দিয়ে গেলাম y1 দিয়ে গেলাম কাজ হবে, x3 দিয়ে গেলাম y2 দিয়ে গেলাম কাজ হবে, x3 দিয়ে গেলাম y3 দিয়ে গেলাম তাহলেও কাজ হবে, ঠিক আছে। তারপরে x3 দিয়ে গেলাম y4 দিয়ে গেলাম তাহলেও কাজ হবে। তার মানে এই যে উপায় সংখ্যা, এরাই উপায় সংখ্যা, এটা 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 এগুলো সবাই উপায় সংখ্যা, অথবা সোজা বাংলা কথা এগুলো আসলে সেই আলাদা আলাদা প্যাটার্ন, এগুলোই সেই আলাদা আলাদা কেসেস, এগুলোই সেই আলাদা আলাদা চেহারা, ঠিক আছে। কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ প্রত্যেকটার জন্য 4টা রাস্তা ছিল, এই যে 4টা এরকম 3 বার 4টা, সো টোটাল 12টা। এটাকেই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন দিয়ে কীভাবে বলবো, যেমন এটা বলবে এইভাবে যে আমাকে যাইতে হবে এ থেকে সি, তার জন্য আমি এ থেকে বি যাইতে বাধ্য এবং এরপর বি থেকে সি যাইতে বাধ্য। আমি যদি যাই তবেই আমি এ থেকে সি যাইতে পারবো, অর্থাৎ তবেই আমার কাজটা হবে, নাহলে হবে না। অর্থাৎ আমাকে আগে এ থেকে বি যাইতে হবে, বি থেকে সি যাইতে হবে, তাহলে আমি এ থেকে সি যাওয়ার কাজটা করতে পারবো, কাজটা কমপ্লিট হবে, অন্যথায় হবে না। তার মানে এ থেকে বি যাইতে আমি বাধ্য, বি থেকে সি যাইতে আমি বাধ্য। তার মানে এদের উপায় সংখ্যা কী করতে হবে, গুণ করতে হবে। এ থেকে বি যাওয়ার উপায় সংখ্যা কয়টা, 3টা, বি থেকে সি যাওয়ার উপায় সংখ্যা 4টা, এটা গুণ করতে হবে, টোটাল কত হবে 12টা, এবং অ্যান্সার কিন্তু 12টায় আসছে, আমি হাতে কলমে দেখাই দিলাম, ঠিক আছে। এখন বলতে পারেন ভাই এটা তো ছোট, এই জন্য আপনি সব হাতে কলমে দেখাইতে পারতেছেন। ধরেন আপনার যদি উপায় সংখ্যা মনে করেন 6-7 হাজার হয়, আপনি কি দেখাতে পারবেন? অবশ্যই পারবো। আমার কাছে ওই মেথড আছে, যে মেথড দিয়ে একটা কমও হবে না, একটা বেশি হবে না, আমি অ্যাকুরেটলি ওই 6,000টা লিখতে পারবো, বা 6,000টা কম্বিনেশনও আমি লিখতে পারবো। এবং সেটা আমি বলছি, প্রথমে হয়তো বলছি কিনা আমি জানি না, বলছি হয়তো, যে এটা আমি পরের ভিডিওতে শুধু স্পেশালি যে কীভাবে কাউন্ট করতে হবে, অ্যাকচুয়ালি ম্যানুয়ালি বাই করতে হবে, সেটা আমি দেখাবো। কীভাবে বিন্যাসগুলো সব বাই করা যায়, সমাবেশগুলো সব বাই করা যায়, তার একটা টেকনিক দেখাবো, ঠিক আছে। কিন্তু ওটা পরে, যদি এই ভিডিওটা ভালো রেসপন্স পায় তবেই আমি ওটা বাই করবো, তাছাড়া না, ঠিক আছে। তাহলে এটা আমি দেখাইলাম। এখন কথা হচ্ছে, আমার প্রশ্ন যদি হয়তো জাস্ট প্রশ্নটাই যদি আমি ঘুরাই দিতাম, জাস্ট যদি এমন বলতাম যে জাস্ট আমার কাজই হচ্ছে এ থেকে বি যাওয়া। ধরেন এখন আমি কাজ দিলাম যে কাজ এ থেকে বি যাওয়া, থেকে বি যাওয়া আর কি, তাই ধরু পা লিখতেছি যাওয়া, হ্যাঁ, এটা আমার কাজ। তাহলে ধরেন আমি x1 পদ দিয়ে গেলেই কাজটা হয়ে গেল, তাহলে x1 পদ দিয়ে যদি যাই তাহলে কাজটা হয়ে যাবে, যদি x2 পদ দিয়ে যাই তাহলেও কাজটা হয়ে যাবে, x3 পদ দিয়ে গেলেও কি কাজটা হয়ে যাবে। তখন এটা হলেও কাজ হয়ে যায়, এটা হলেও কাজ হয়ে যায়, এটা হলেও কাজ হয়ে যায়, তাহলে কাজ হয়ে গেলে সেগুলো যোগ করতে হয়। তাহলে এইটার ওয়ে প্লাস এই ওয়ে প্লাস এই ওয়ে যোগ করতে হবে, টোটাল কয়টা ওয়ে হবে, তাহলে 3টা। অর্থাৎ এই ওয়ে গেলেও কাজ হবে, তাহলে এটার অ্যান্সার, এ ওয়ে গেলেও কাজ হবে এটার অ্যান্সার, এবং এই ওয়ে গেলে কাজ হবে এটার অ্যান্সার, এগুলো কী করতে হবে, যোগ করতে হবে, তাহলে কাজ হয়ে গেল। আমি কি বুঝাইতে পারলাম? আশা করি বুঝাইতে পারছি। সো আমি এখন এখানে যে জিনিসগুলো শিখালাম সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ আসলে কী জিনিস, কীভাবে কী কাজ করে, বিন্যাস সমাবেশে আমরা কী নিয়ে কাজ করি, কী বাই করি আসলে, ঠিক আছে। আমরা ডিফারেন্ট থিং বাই করি, ডিফারেন্ট থিংসগুলো আসলে বিভিন্ন সিচুয়েশনের উপর ভিত্তি করে ডিফারেন্ট আমরা বলি। গণনার যে সূত্র আছে সেগুলো আমি শিখলাম, যে গণনার গুণন সূত্র কি আর যোগের সূত্র কি। গুণন সূত্র হচ্ছে একটা কাজ করার জন্য যা যা করতে আমি বাধ্য, করলে কাজ হবে নাহলে হবে না, তাদের উপায় সংখ্যা গুণ করতে হয়, এটা গুণন সূত্র। এগুলা মানে গ্রামের ভাষার সূত্র আর কি, বইয়ের ভদ্র ভাষা না, আমরা আমার মতো করে বললাম। আর যোগের সূত্র কি, যেগুলো করলে কাজ হয়ে যায় ওইগুলো আমরা কি করবো, যোগ করবো, এটা যোগের সূত্র। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। তো এই বিষয়গুলো আগে বলতে, এইগুলো আগে বুঝতে হবে, এগুলো না বুঝলে অঙ্ক বোঝা যাবে না, ঠিক আছে। এই জন্য আমি এগুলো আগে পড়াই নিলাম, এখন অঙ্ক বুঝতে পারবে না আর কি। বিন্যাস সমাবেশ যদি এখন শুরু করি এখন বুঝতে পারবো। এখন আমি শুরু করব, বিভিন্ন টাইপ আছে। যদি আমি টাইপের কথা বলছিলাম যে টাইপ ভিত্তিক পড়াবো না, আমি আসলে দেখাবো যে কেমনি কি হয়, অবশ্যই সেগুলো আমি দেখাবো, ঠিক আছে। তো তার জন্য কিন্তু গণনার ওই যোগের সূত্র আর গুণনের সূত্র, মানে গুণ গ্রহণ করতে হবে, যোগ গ্রহণ করতে, এটা কিন্তু সারা অধ্যায়ে লাগবে, সারা জীবন যখন আপনি পারমুটেশন কম্বিনেশন করবেন এটা লাগবে। এই দুটোই মূলত মেইন সূত্র, আর বাকিগুলো এগুলো এমনি, ঠিক আছে। মূলত এই অধ্যায়টা কনসেপচুয়াল, যারা মুখস্থ করে যাবে তারা পারবে না, যারা কনসেপ্ট দিয়ে বুঝবে তারা পারবে, ঠিক আছে। কমন সেন্স লাগাইতে হবে এই অধ্যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন পরেরটাতে যাই আর কি, ঠিক আছে। ফান্ডামেন্টাল অ্যাডিশন বলছি এখন। যার আগে আরো কিছু কথা, যে বিন্যাস আর সমাবেশ, বিন্যাস ও সমাবেশ,
কোনটার অ্যান্সার সবসময় বেশি আসে? তো সবসময়ই বিন্যাসের যে অ্যান্সারটা আসলে বিন্যাস, সেটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু সমাবেশ হয়। বিন্যাসের অ্যান্সার সবসময় সমাবেশের চেয়ে বড় অথবা সমান হয়। কোনো একটা নির্দিষ্ট অবস্থার ক্ষেত্রে, সিচুয়েশনের ক্ষেত্রে সেটা বিন্যাস নিলে যে অ্যান্সার আসবে আর সমাবেশ নিলে তার চেয়ে কম অ্যান্সার আসবে, ঠিক আছে? এটা বোঝাই যাচ্ছে, কারণ সমাবেশে অর্ডার ম্যাটার করতেছে না। সো অর্ডার ম্যাটার করলে আলাদা আলাদা অ্যান্সার আসতো, এই জন্য কম আসবে, এটা বোঝাই যায়। তাহলে এখন প্রশ্ন হতে পারে সমান হবে কখন? সমান হবে অর্থাৎ এন পি আর, এটাকে বলা হয় এন পারমুটেশন আর, এন সংখ্যক আলাদা জিনিস থেকে আর সংখ্যক জিনিস কিভাবে নেওয়া যায় যেখানে অর্ডার ম্যাটার করে, ওই জন্য আমরা লিখি এন পি আর, এন পারমুটেশন আর। এন সংখ্যক আলাদা জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিচ্ছি যেখানে অর্ডার ম্যাটার করে, ওই জন্য পি লিখছি। সেটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু কি হয়? এন কম্বিনেশন আর। এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস আমরা নিচ্ছি যেখানে অর্ডার ম্যাটার করে না, ওই জন্য সি দিচ্ছি। সেটা হচ্ছে অলওয়েজ গ্রেটার দেন আর ইকুয়াল টু হয়, তাই না? তাহলে সমান হয় কখন? সমান হয় কখন? যখন আর সমান 0 অথবা 1 হয় তখন সমান হয়, অথবা যে আমি বস্তুগুলো নিয়েছি ওইগুলো অ্যালাইক হয় বা আইডেন্টিক্যাল হয় বা দেখতে একই হয়। আমার যে বস্তুগুলো, যে এনের কথা বলতেছি না, এন সংখ্যক যে বস্তু নিছি, সো এই বস্তুগুলা, এই বস্তুগুলো এই বস্তুগুলো বা অবজেক্টগুলো আর কি, এই অবজেক্টস যখন কি হয়, যখন আইডেন্টিক্যাল হয়, আইডেন্টিক্যাল হয় বা কি হয়, বা অ্যালাইক হয় আর কি, ঠিক আছে? অ্যালাইক হয়, তখনই আমরা কি বলবো? তখনই এরা সমান হবে, ঠিক আছে? আর কি হতে পারে? এন সমান যদি 0 হয়, দুটোর ক্ষেত্রে যদি এন সমান 0 হয় তাহলে সেক্ষেত্রে তো অনই হবে, ঠিক আছে? একটাই ওয়ে, যে কিছুই নিব না, এখান থেকে কিছুই নিব না, এখান থেকে কিছু নিব না, একটাই ওয়ে। তো সেক্ষেত্রেও সম্ভব, অর্থাৎ এন সমান 0 হলে সম্ভব, আর সমান 0 বা 1 হলে সম্ভব, অথবা এন যে জিনিসটা নিলাম তার যে অবজেক্টগুলো আছে সেগুলো সব সেম দেখতে হলে সম্ভব। আশা করি বুঝাইতে পারলাম। এখন এই জিনিসটা আমি লিখলাম। আপনারা এন ফ্যাক্টোরিয়াল সাথে যেহেতু এতদিন পড়ছেন, আমি শিওর আপনারা এন ফ্যাক্টোরিয়ালের সাথে পরিচিত, ঠিক আছে? এন ফ্যাক্টোরিয়াল এটা কীভাবে লেখা? এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখা যায়, অথবা এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, আপনি এরকম করতে করতে কত পর্যন্ত গুণ? 1 পর্যন্ত। অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 4 পর্যন্ত গুণ, 4 3 2 1, অথবা এরকম লেখা যায় 1 2 3 4, ঠিক আছে? একই কথা, কিন্তু আমরা সাধারণত এরকমভাবে লিখতে পছন্দ করি, ঠিক আছে? এটা অনেক সুবিধা আছে আর কি। এই একটা গেল ফ্যাক্টোরিয়াল আমরা পড়ছি। এনপিআর, এনসিআর এগুলো আমরা পড়বো আর কি সামনে, ঠিক আছে? এখন এখন কি বলা যায়? এখন হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আমরা চিনি, এটাও জেনে রাখো যে 0 ফ্যাক্টোরিয়াল 1 হয়, 1 ফ্যাক্টোরিয়াল মানেই 1 হয়। এর মানে এইটা না যে 0 আর 1 সমান, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, আবার 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তার মানে তুমি বলে দিলে যে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল কাটা 0 সমান 1, এটা কখনোই পসিবল না, ঠিক আছে? এগুলো বলা যাবে না। কেন বলা যাবে না? ধরেন আমেরিকার 1 টাকা, ইউএসএ এর মনে করেন 1 টাকা, বা টাকা বলতেছি, সরি, ইউএসএ এর ধরেন $1, বাংলাদেশের ধরেন সাপোজ 100 টাকার সমান, ঠিক আছে? তার মানে কি ওদের $1 মনে করেন আমাদের কত টাকার সমান? 100 টাকার সমান। এর মানে কি 1 সমান 100? না, এর মানে হচ্ছে ওদের $1 যে পরিমাণ ভ্যালু হয়, আমাদের 100 টাকায় ওই পরিমাণ ভ্যালু হয়, ঠিক আছে? অর্থাৎ ওদের $1 যে প্রভাব, আমাদের 100 টাকার সেই প্রভাব। অর্থাৎ আমি এই 1 দিয়ে যে পরিমাণ জিনিস করতে পারবো, আমাদের 100 দিয়ে সেই পরিমাণ জিনিস করতে হবে, ঠিক আছে? আমি কি কথা বুঝাইতে পারলাম? ওকে। যেমন আবার অনেকেই বলে যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এর মানে কখনোই এমন না যে পাই সমান 180 ডিগ্রি, না, এরকম যদি বলি তাহলে ভুল হবে। পাই সমান 3.14 এরকম বলেন, ওইটাই। অনেকে দেখবে লিখবে পায়ের জায়গায় 180 লেখে, এর মানে এইটা না যে পাই সমান 100, এর মানে তারা বুঝায় পায়ের রেডিয়ান নিলে যে পরিমাণ কোণ তৈরি হয়, 180 ডিগ্রি নিলেও সেই পরিমাণ কোণ তৈরি হয়, এইটা বুঝায়। এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিবে, কিন্তু সেই সব ব্যাখ্যাই ভুল। আমি বললাম এটা, ঠিক আছে? ওকে। এরপরে এনসিআর এনপিআর এর সূত্র আছে, ঠিক আছে? সেটা আমরা দেখব।
এনপিআর এনপিআর সেটা সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এনসিআর এর সূত্র কি? এনসিআর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। এগুলো সূত্র। সো মূলত এই দুইটা সূত্র আর কখন গুণ করতে হবে, যোগ করতে হবে, আর এই ফ্যাক্টোরিয়াল এটা জানলে হয়ে যাবে, অধ্যায় শেষ। ঠিক আছে, অধ্যায় সব অঙ্ক আমরা করতে পারবো। এখন এই ভিডিওটা আমি যদি বানাইতে চাই তো কমসে কম 5-6 ঘন্টা হয়ে যাবে। তো এক ভিডিওটা বানানো সম্ভব না। আমি তাহলে ইয়া করে করে বানাই, প্লে লিস্ট করে করে বানাই নাকি? তাছাড়া তো সম্ভব না, বিষয় অনেক অঙ্ক হবে। সো এটা ধরেন আমরা আগে, আচ্ছা আমরা একটা জিনিস বলি, ধরেন এবিসিডি 4জন লোক আছে। আমি বললাম যে 4জন লোককে 4জন ধরুন চেয়ার আছে, 4টা চেয়ার এরকম 1 2 3 4 কতভাবে বুঝতে পারবে? বা এদেরকে বলে ধরেন বি এখানে বুঝতে পারে, এ এখানে বুঝতে পারে, সি এখানে বুঝতে পারে, ডি এখানে। এটা একটা হতে পারে, ধরেন এমন হতে পারে যে এ বি সি ডি এটাও একটা বসার প্যাটার্ন বা চেহারা বা একটা কেস বা একটা ওয়ে বা উপায় সংখ্যা। এটা হতে পারে বি প্রথমে এ পরে সি ডি, এরকম একটা হতে পারে। ধরেন বি এ ডি সি এরকম হতে পারে। এখন বিন্যাস সমাবেশ করার সবচেয়ে ভালো হয় কি, আগে এই দুই একটা কেস বানায় দেখা। ঠিক আছে, তাহলে সহজে বোঝা যায়। তাহলে এখন বলো যে এইখানে কে কে আসতে পারে? মানে এ দিয়ে কি শুরু হতে পারে? না, অবশ্যই এ দিয়ে শুরু হতে পারে, বি দিয়েও শুরু হতে পারে, এটা সি দিয়েও শুরু হতে পারে, ডি দিয়েও শুরু হতে পারে। কারণ এখানে 4টা অপশন। এখন মনে করো যে এখানে এ দিয়ে শুরু হয়ে গেছে, এ বসে গেছে এখানে। ঠিক আছে, মনে করো এ বসে গেছে, তাহলে আর কয়টা অপশন আছে? 3টা অপশন। এই ঘরে বসার মতো হয় এখানে বি দিয়ে শুরু হবে, অথবা সি দিয়ে হবে, অথবা ডি দিয়ে হবে। তো 3টা বয়ে। ঠিক আছে, ধরেন বি বসে গেল, আর এখানে তাহলে দুইজনে যে কোনো একজন বসবে, হয় সি অথবা ডি। তো এখানে 2টা ওয়ে। ঠিক আছে, ধরেন সি বসে গেল, এখানে ডিকেই বসতে হবে একটা ওয়ে। এখন আবার বললেন না যে ভাই এখানে কি আসলে এবিসিডি বসালেন? না, এটা জাস্ট একটা প্রসিডিউর, একটা প্রসিডিউর। এই প্রসিডিউর ফলো করলে অ্যান্সারটা খুব সহজে আসবে, কিন্তু কমও হবে না, বেশি হবে না, ভুলও হবে না, কাটাকাটি হবে না। ঠিক আছে, এখন আমার কাজটা কি ছিল? এটাতে বসানো। এটাতে কি বসানো। আমি কি বসাইতে পারছি? অবশ্যই বসাইছি। তো আমার এই কাজটাকে করার জন্য এটাকেও বসাইতে হবে, এটাকে এইখানেও কাউকে বসাইতে হবে, এখানেও বসাইতে হবে, এখানে বসাইতে হবে। এই 4টে স্থানেই যদি আমি বসাই তাইলে কাজ হবে, নাইলে হবে না। অর্থাৎ এই 4 স্থানে 4 জনকে বসাইতে আমি বাধ্য। বসাইলে কাজ হবে, নইলে কাজ হবে না। তার মানে এগুলা কি করতে হবে? গুণ করতে হবে। আমি এরা একটু আগে বুঝাইছিলাম। তাহলে এটা গুণ করে যে অ্যান্সারটা আসবে সেটা 3 4 12 আর 2 24, এটাই অ্যান্সার। আমি বুঝাইতে পারলাম? আর এটাকে 4 ফ্যাক্টোরিয়াল দেখা যায়। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম যে 4টা জিনিসকে 4টা চেয়ারে বসানোর উপায় কত? 4 ফ্যাক্টোরিয়াল। 4টে চেয়ারে বসাবে 4 ফ্যাক্টোরিয়াল। এবং এখানে কিন্তু অর্ডার ম্যাটার করতেছে। যেমন এ বি সি ডি এটা একটা বসানোর উপায়, এ বি এ সি ডি এটা একটা বসানোর উপায়। তার মানে পজিশন ম্যাটার করতেছে, অবস্থান ম্যাটার করতেছে। ঠিক আছে, অর্থাৎ এ আগে বসলে তাকে দেখতে একরকম হবে, বি আগে বসলে তাকে দেখতে একরকম হবে। তার মানে এই দুইটা উপায় ডিফারেন্ট এখানে, কারণ পজিশনের উপর ম্যাটার করে, এগুলো দেখতে আলাদা হবে। তার মানে এটা পারমুটেশনের অঙ্ক, অর্থাৎ 4 জনকে থেকে 4 জনকে নিয়ে বসাইতে হবে বা সাজাইতে হবে, যেখানে অর্ডার ম্যাটার করে। এই জন্য আমি পারমুটেশন নিলাম। তাহলে এটা হবে 4p4। 4p4 এর সূত্র কি? 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এটা আগেরটা, কিন্তু আবার এটা মিশায় ফেলো না। তার মানে হবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল। আর 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 1 ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে সূত্র দিয়েও কত আসে? 4 ফ্যাক্টোরিয়াল আসে। এটা কত আসে? 24। আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে, এখন যদি এটাই বলতো যে এ বি সি ডি, ঠিক আছে, এই 4টাকে 3 প্লেসে বসাইতে, তাইলে কি হতো? 3 প্লেসে না বসে ধরো দুই চেয়ারে বসাইতে পারতো। তো 4 জনকে তো 2 চেয়ারে বসানো যায় না। তার মানে এখান থেকে যে কোনো 2 জনকে বসাইতে পারবো আর কি। ধরেন আমি বসাইলাম যে এ বি, এটা একটা হইতে পারে, বি এটা আর একটা জিনিস, অর্থাৎ পজিশন চেঞ্জ হওয়ার কারণে দেখতে আলাদা হবে। সো এই দুটো আলাদা জিনিস হিসেবে কাউন্ট হবে। তার মানে এখানে পজিশন ম্যাটার করতেছে, তার মানে এটা পারমুটেশনের অঙ্ক। ঠিক আছে, সো এগুলো কমন সেন্স দিয়ে বুঝতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে পজিশন ম্যাটার করে নাকি করে না। যদি করে তাহলে হ্যাঁ পারমুটেশন অঙ্ক, যদি ম্যাটার না করে তাহলে না, পারমুটেশন অঙ্ক না। সো নিজেকে প্রশ্ন করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? ঠিক আছে।
এখন তাহলে এই পজিশনে কে কে আসতে পারে? এ আসতে পারে, অথবা বি আসতে পারে, অথবা সি আসতে পারে, অথবা ডি আসতে পারে। তার মানে এখানে 4টে ওয়ে। এখানে কে কে আসতে পারে? এখানে ধরো এ চলে গেল, তাহলে বিসিডি এর তিনজনের যে কোনো একজন। তার মানে এখানে 3টা ওয়ে, হয় বি আসবে অথবা সি আসবে, ডি আসবে, অর্থাৎ এখানে 3টা ওয়ে। এই ঘরের কাজটা করার জন্য ওয়ে আছে কয়টা? 3টা। ঠিক আছে? তাহলে আমাকে টোটাল কাজ কি ছিল? এই 2 জনকে 2 চেয়ারে বসানো। তার মানে প্রথম চেয়ারেও কাউকে বসাইতে হবে, দ্বিতীয় চেয়ারকেও কাউকে বসাইতে হবে। যদি 2টাতেই বসাই তাহলে কাজ হবে, নইলে হবে না। অর্থাৎ এই 2টা ঘরই পূরণ করতে আমি বাধ্য। তার মানে কি করতে হবে? এগুলো গুণ করতে হবে। 3 4 12। এখন আমি অর্থাৎ 4p2 4জন থেকে 2 জনকে নিয়ে সাজাচ্ছি বা অ্যারেঞ্জমেন্ট করতেছি, এই জন্য পারমিটেশন, অর্থাৎ যেখানে পজিশন ম্যাটার করতেছে, এটা কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে 4 গুণন 3 গুণন 2 গুণন 1 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণন 1। এটা কাটিয়ে দিলাম, তাহলে কত হবে? 3 4 12। সো এখান থেকেও কতই আসে? 12ই অ্যান্সার আসে। তার মানে সূত্র থেকে সূত্রটা কেমনে কাজ করতেছে আমরা বুঝতে পারতেছি। এইটা দিয়ে তোমরা বুঝবা, তাহলে বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে আমরা বুঝতে পারবো। এখন কথা হচ্ছে এখান থেকে কি এই সূত্র আনা যাবে? অবশ্যই আনা যাবে। আমাদের আসলে সাধারণত হয় কি, যে যেটা গিভেন দেওয়া থাকে এবং যা চায় আমরা আসলে তাদের মাধ্যমে সম্পর্ক আনতে চাই। ঠিক আছে? যেমন আমার দেওয়া আছে 4টা আলাদা জিনিস থেকে 2 জনকে নিয়ে সাজাইতে হবে, অথবা 2টা চেয়ারে বসাইতে হবে। তার মানে 4 আর 2 এর মাধ্যমে আমি বিষয়টাকে লিখতে চাই। সেটাকে কিভাবে লিখবো? যেমন এখানে আমার অ্যান্সারটা ছিল এরকম 4 গুণন 3। ধরো আমি এখানে 2 গুণন 1 করে দিলাম, এতে কোনো আমার সমস্যা আছে? না। এবং সেই 2 1 তে আমি কোনো ভাগ করে দিলাম, কোনো সমস্যা আছে? না। এখন প্রশ্ন হতে পারে কেন? কারণ আমি চাই যে 4 আর 2 এর মাধ্যমে একটা সম্পর্ক আনতে। আর 4 গুণন 3 গুণন 2 এভাবে যদি লিখি তাহলে আমি সেটাকে 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো, যেটা একটা ছোট সংখ্যা, খুবই সহজে লেখা গেল। এবং উদ্দীপকে বা প্রশ্নে যে গিভেন তথ্যটা আছে তার মাধ্যমে লিখলাম, এটা আমার সুবিধা। আর নিচে 2 গুণন কি 2 ফ্যাক্টোরিয়াল। এখন 4 ফ্যাক্টোরিয়াল বাই এই 2 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তখন কিন্তু এই সূত্রটা চলে আসলো। আমি কি কথা বুঝাইতে পারলাম? যেমন এখানে যদি ইয়া থাকতো, কি বলে, 4টা থেকে যদি 3টা নিতে বলতো, ঠিক আছে, ধরো এবিসিডি, আমি এবিসিডি দিয়ে সব বোঝাচ্ছি, এবিসিডি 4টে, এখান থেকে যদি 3টা করে নিয়ে 3 চেয়ারে সাজাইতে বলতো, তাহলে তো 4 3 2 এটা হতো না? ঠিক আছে? তখন আমি ধরো সেটাকে যদি 4 গুণন 3 গুণন 2 সাথে যদি আরো 1 করে দিতাম উভয় সংখ্যার সাথে, আর নিচে যদি 1 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে তো কোনো সমস্যা নাই। এবং এটাকে আমি লিখতাম 4 থেকে 1 পর্যন্ত গুণ মানে 4 ফ্যাক্টোরিয়াল। 1 শুধু লেখা আছে, তার মানে এটা 1 ফ্যাক্টোরিয়াল। এই 1 ফ্যাক্টোরিয়ালকে আমি গিভেন তথ্যের মাধ্যমে লিখতাম। গিভেন তথ্য দেওয়া আছে 4 জন নিতে হবে, 3 জনকে নিয়ে সাজাইতে হবে, অথবা 3টা প্লেসে বসাইতে হবে। অর্থাৎ 4 আর 3 গিভেন তথ্য এইগুলা। 4 আর 3 এর মাধ্যমে আমি লিখতে চাই, এটা 4 এর মাধ্যমে লিখে ফেলছি। তাহলে নিচেরটাকে লিখতে হবে 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ওই জন্যই কিন্তু এই সূত্রটা আসতেছে। বুঝাইতে পারতেছি? ঠিক আছে? এই জন্যই ধরো আমার কাছে n সংখ্যক জিনিস আছে, ঠিক আছে, এখানে জায়গা n সংখ্যক n সংখ্যক না, ধরেন আমি r সংখ্যক নিলাম। আমি n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক নিলাম, তাহলে প্রথমটা হবে n, তারপরটাই হবে n মাইনাস 1 উপায়, তার মানে n মাইনাস 2 উপায়। ঠিক আছে? এরকম করতে 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 r সংখ্যক যদি থাকে, প্রথমটার উপর সংখ্যা n মাইনাস 1, দ্বিতীয়টার n মাইনাস এত, ঠিক ঠিক এরকম করতে ডট 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 এরকম করতে করতে এটার উপর সংখ্যা কত হবে? n মাইনাস r মাইনাস 1। এটা হবে, কারণ এটা 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন, এরকম করতে করতে মনে করো এখানে r সংখ্যক পজিশন আছে। ঠিক আছে? এটা r নাম্বার পজিশন, বা rতম পজিশন, rতম স্থান বলে দেয়। ঠিক আছে? সো 1 নম্বর স্থানে n, 2 নম্বর স্থানে n থেকে 1 বিয়োগ হয়েছে, 3 নম্বরের স্থানে n থেকে 2 বিয়োগ হয়েছে, অর্থাৎ 3 এর চেয়ে 1 কম বিয়োগ হয়েছে। তাহলে r নাম্বার পজিশন কত হবে? n এর থেকে r এর চেয়ে 1 কম বিয়োগ হবে, অর্থাৎ n মাইনাস r। সেটাকে এইভাবে লেখা যায় n মাইনাস r প্লাস 1। এখানে r মাইনাস 1 পর্যন্ত, তাহলে এইটুকু পর্যন্ত r চলে গেছে। ঠিক আছে? তাহলে বাকি আছে কত? আমি সেটাকে যদি এই n কে n মাইনাস 1 থেকে শুরু করে n মাইনাস এরকম করতে করতে ধরো n মাইনাস r মাইনাস 1 পর্যন্ত লিখলাম, অর্থাৎ এখানে টোটাল r সংখ্যক চলে গেছে 1 থেকে শুরু করে 1 2 3 এরকম শুরু করে কত পর্যন্ত চলে গেছে? r পর্যন্ত চলে গেছে। এবং এটাকে যদি আমি
এরকম করতে করতে যদি 1 পর্যন্ত লিখে ফেলি, তার মানে কি 1 থেকে n পর্যন্ত লিখলাম, তার মধ্যে এইটুক এখানে পড়ে আছে r সংখ্যক, তাহলে এখানে কত আছে n - r সংখ্যক, এখানে n - r সংখ্যক জিনিস গুণ আকারে আছে। তাহলে এই 1 থেকে n পর্যন্ত এটাকে আমরা কি বলি, n ফ্যাক্টোরিয়াল আর আর কি, আর নিচে কত আছে, এই যে আমি যে লিখলাম যে n ফ্যাক্টর, এখানে কত লিখলাম, আমি যে গুণ করতেছি এর পরেরটা কত হবে, n - r, ঠিক আছে না, n - r, n - r, তারপর n - r, এরকম করে করে মানে n - r লিখলাম, তারপরটা এভাবে আসবে আর কি প্যাটার্ন অনুযায়ী, এরকম করে করে। তার মানে এখান থেকে ধরো 1 থেকে n - r পর্যন্ত এটুকুকে কি বলা যায়, n - r ফ্যাক্টোরিয়াল। তার মানে সেম জিনিসটা দিয়ে ভাগ দিতে হবে, n - r থেকে শুরু করে 3 2 1 এটা দিয়েও ভাগ দিতে হবে। এখন এখান থেকে 1 থেকে শুরু করে উপরে যদি দেখি, তাহলে n ফ্যাক্টোরিয়াল, আর নিচে শুধু এইটুকু আছে 1 থেকে n - r পর্যন্ত, সো n - r ফ্যাক্টোরিয়াল। এই জন্য NPR এর সূত্রটা এমন হয়, n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজাইলে তার সূত্র হয় n ফ্যাক্টোরিয়াল বা n - r ফ্যাক্টোরিয়াল। তো আমি সূত্র কিভাবে আসলো সেটা কিন্তু দেখাই দিলাম। এরপরে সংখ্যার মাধ্যমে দেখেছি, আমার মনে হয় সংখ্যার মাধ্যমে বোঝাটাই ভালো, যেটা এখানে করা হয়েছে আর কি। আচ্ছা, এরপর NCR এ কি হবে, এখন একটু আগে আমরা দেখাইলাম যে 4টে জিনিসকে 4 জায়গায় বসাইলে অ্যান্সার আসে 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 4টে জিনিসকে উলট পালট করলে 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক অ্যান্সার আসে, বা 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক প্যাটার্ন তৈরি হয়, বা 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক চেহারা তৈরি হয়। আর যদি তাহলে 4টে জিনিসকে 4 জায়গায় নিয়ে উল্টাপাল্টা না করি, তাহলে অতগুলো হবে না, এবং তাহলে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে আসলে, তাই না? কারণ কি, এই যে বিন্যাস সমাবেশের অ্যান্সারগুলো কিভাবে আসতেছে, এরকম গুণ করে করে না, গুণ করে করে। এখন গুণের মধ্যে থেকে একটা জিনিসকে তুমি এমনি নাই করে দিতে পারো না, নাই করে দিতে বলে কি করতে হবে, ভাগ করতে হবে। যোগের থেকে একটা জিনিস নাই করে দিতে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কথাই বুঝতে পারতেছি? তার মানে এরা যদি, অর্থাৎ এখানে আমি সাজাইছিলাম, যার কারণে কি পজিশন ম্যাটার করছিল, একটু উল্টাপাল্টাই হলেই তার দেখতে আলাদা হয়ে যেত। তাহলে আমি 8 সংখ্যক জিনিস নিয়ে সাজাইছিলাম, সাজানো মানে কি পজিশন ম্যাটার করতেছিল। যদি পজিশন ম্যাটার না করতো, তাহলে ওই r ফ্যাক্টোরিয়াল সংখ্যক অ্যান্সার আসতো না, অর্থাৎ এটাকে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হইতো। তখন এই সূত্রটা এটা হয়ে যাইতো NCR এর সূত্র, n কম্বিনেশন r, এবং n কম্বিনেশন r এর সূত্র কিন্তু আমরা এটাই লিখছি, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে ওই r সংখ্যক জিনিস নিয়ে আমি সাজাই নাই, সাজাইলে r ফ্যাক্টোরিয়াল অ্যান্সার আসতো, কিন্তু এখন আসতেছে না, তার মানে এখন কম আসবে। আর অ্যান্সারগুলো যেহেতু গুণ করে করে আসতেছিল, সো এখন আসবে, এখন যেহেতু আসবে না, তার মানে ভাগ হয়ে আসবে, ভাগ করতে হবে, এই জন্য আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আশা করি বুঝাইতে পারছি। সো আমরা আজকে যেটা যতটুকু বললাম, ফ্যাক্টোরিয়াল কি জিনিস, ঠিক আছে, NPR NCR এগুলো শিখলাম, কিভাবে আসে সেটা শিখলাম। আর বিন্যাস, আসল কথা যেটা শিখলাম, বিন্যাস সমাবেশ কী জিনিস, কখন বিন্যাস হয়, কখন সমাবেশ হবে, এটা আমরা নিজে কমন সেন্সে বুঝবো। যেখানে পজিশন চেঞ্জ করলে মানে চেঞ্জ হয়ে যাবে, যেমন 1 to 2 1, এখানে মানে চেঞ্জ হয়ে গেছে, দুটো আলাদা জিনিস তৈরি হয়ে গেছে, সেখানে আমাদের হবে বিন্যাস বা পারমুটেশন, ঠিক আছে। আর সমাবেশ কখন হবে, যেখানে মানে চেঞ্জ হবে না, যেমন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা একই কথা। সো আমাদের সিচুয়েশনটা বুঝতে হবে যে কখন পজিশন ম্যাটার করতেছে, কখন ম্যাটার করতেছে না। পজিশন ম্যাটার করা মানে কি, পজিশন চেঞ্জ করলে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, আলাদা জিনিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা আজকে পড়লাম, এবং কিভাবে কখন গুণ হবে, কখন যোগ হবে, যে একটা কাজ করতে গেলে যখন আমি যা যা করতে বাধ্য তাদের গুণ করতে হবে অ্যান্সারগুলো, আর যদি কিছু করলেই যদি কাজ হয়ে যায় সেগুলো যোগ করতে হবে, অর্থাৎ কাজ কমপ্লিট হয়ে গেলেই তার অ্যান্সারগুলো যোগ করতে হবে। সোজা বাংলা কথা, এগুলো আমি প্রথমে বুঝেছি। তো আজকে আমি এখানেই রেখে দেই, কারণ এই বিন্যাস সমাবেশের অধ্যায় এক ভিডিওতে করা যাবে না, এক ভিডিওতে করতে গেলে দেখা যাবে যে 6-7 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। আর আমার যেটা করা হচ্ছে ওটা হচ্ছে মোবাইল দিয়ে করা হচ্ছে, তো সো মোবাইল অত স্পেস নেই আর কি। সো আমি জাস্ট আজকে এই পর্যন্ত রাখলাম, এরপরে আরও আসবে। আজকে আসল জিনিস শেখাই ফেললাম, এরপরে জাস্ট আমি ইয়া করব, বিভিন্ন অঙ্ক করাবো যে কীভাবে কীভাবে হয়, ঠিক আছে। এগুলো আসবে পরে, অনেক কিছু আছে, আমি নোটও করে রাখছি নিজের মতো করে, একদম সিরিয়াল ওয়াইজ একটা মাইন্ড ম্যাপ তৈরি হয়ে যাবে, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, এভাবে আমার সাজানো আছে। সো আজকে এতটুকুই থাক।